আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান আসছে আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হলো রমজান আমাদের জীবনে আসছে নাকি শুধু ক্যালেন্ডারে আসছে? অনেক মানুষ আছে যাদের জীবনে রমজান আসে কিন্তু রমজান তাদের পায় না, অর্থাৎ তারা 11 মাসের মতোই এই রমজান মাসটাও কাটিয়ে দেয়। বিড়ি টানতেছে, সিগারেট খাইতেছে, ভাত খাইতেছে, সমস্ত কিছু করতেছে, না নামাজের খবর আছে, না রোজার খবর আছে, না কোনো ইবাদতের, না কোরআন তেলাওয়াতের খবর আছে। প্রিয় ভাই বোনেরা, রমজান আসার আগে আমাদের কয়েকটি বস্তু আমাদের করতে হবে। কি কি করতে হবে? অর্থাৎ রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের নামাজ ঠিক করতে হবে, আল্লাহ তাবারক তাআলার সাথে সম্পর্ক ঠিক করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, দুয়ার অভ্যাস করতে হবে, হারামকে ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কি জন্যে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা তাকওয়াবান হও। তাকওয়াবান হওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে লজ্জাবোধ করা, তাকওয়া মানে হারামকে ছেড়ে দেওয়া, তাকওয়া মানে আল্লাহ তাবারক তাআলার আদেশসমূহ 100 ভাগের 100 ভাগ মান্য করা, মেনে চলা, এবং আল্লাহ তাআলার নিষেধসমূহকে অগ্রাহ্য করা, সেটাকে বাদ দেওয়া। রমজান মাসে যেগুলি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে বলেছেন সেইগুলি কাজ বেশি বেশি করা। রমজান মাসে জীবন বদলানোর নিয়তে রোজা রাখা। রোজা শুধু খাবারের মাস না, অথবা রোজা শুধু দিনের বেলায় না খেয়ে থাকার নাম না। রোজা হলো আমাদের জীবনকে বদলানোর জন্য। রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজের জীবন বদলানোর জন্য, আমলের গতি বাড়ানোর জন্য, আমলে জিন্দিগি বানানোর জন্য। যে অন্ধকার জীবন, আমাদের গুনার জীবন, ওই জীবনটাকে বাদ দিয়ে আমাদের সহজ সরল পথ অবলম্বন করার জন্য আল্লাহ রমজান মাসকে আমাদের দিয়েছেন। এটা অফারের মাস, এটা বরকতের মাস, রহমতের মাস। এই রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ রোজা না রাখে, নামাজ ঠিক না করে, কোরআন তেলাওয়াত না করে, আর বাকি 11 মাসের মতোই এই রমজান মাসটা কাটিয়ে দেয়, তাহলে তার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমরা সবাই জানি, যেখানে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন যে ধ্বংস হোক ওই সমস্ত লোক যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদুয়ার উপরে বলেছিলেন, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো, তাই হোক, সে ধ্বংস হয়ে যাক। একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া, এটা কম ছিল না, তার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আমিন বলে শক্তিশালী করে দিলেন। আল্লাহ হেফাজত করুন। রমজান মাস যদি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যদি সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, তাহলে এই রমজান মাসটা আমরা কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসকে কাজে লাগানোর তৌফিক দান করুন, রমজান মাসটাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। রোজাগুলি আমরা যেন সঠিকভাবে রাখতে পারি, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিবেন। আমি যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ আমাকে তৌফিক দিবেন না। আল্লাহ কবুল করুন।